এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এরকম একটা ছোট্ট বাচ্চা এদিকে এসেছে, তুমি কি দেখেছো? আরে ওর সাথে একটা বড় মেয়েও ছিল, দেখোনি? এখানে কোনো বাচ্চাই আসেনি। ভাই ওদিকে চল। বাবারে, কালো সেটার লোকেরা ঘুরে বেড়াচ্ছে। বাইরে গেলে হাত পা বেঁধে সিগন্যালে সিগন্যালে ভিক্ষে করাবে। তুই এসেছিস, কাজ করবি, সব ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করবি। কাজে কোনো ফাঁকিবাজি কিন্তু চলবে না এই বাড়িতে। শুরু করে দে কাজবাজ। আরে দাদা, তুমি কি করছো এখানে? কি কথা বলছো? তুই বাইরে কোথায় গেছিলিস বলতো? এই বাইরে অনেক কুকুর আছে, আমরা গেলেই কামড়ে দেবে। ওরা যা কাজকর্ম করতে বলছে তাতে রাজি হয়ে যাও। আমাদের এই কাজটার তো খুব দরকার, তাই না? কি? বাইরের ওই কুকুরগুলো এইভাবে হাত পায়ে কামড়ে দেবে। আমরা এখানে থেকেই কাজ করব। কি মিষ্টি মেয়ে। কে ও? একটু মনে হচ্ছে ভয় পেয়ে আছে, তাই না? না না, বাইরের কুকুরগুলো না খুব ভয়ানক। মা, বাইরে যাব না, কুকুরগুলো খুব ভয়ানক। আমরা এখানেই থাকবো। চন্দু, একটু জল এনে দেন এর ওকে। হ্যাঁ, নিয়ে আসছে। তোর নাম কি রে মা? গৌরী। তুই কোথায় থাকিস? দূরগ্রাম। বাহ, আর তোর বাড়িতে কে কে আছে? আমাদেরকে খুব মারে। আমার বাবা সব সময় নেশা করে আসে, আমাদের খুব মারে। জল খাবো? এক মিনিট, তোর আবার কবে বিয়ে হলো? আর তোর মেয়েই বা কবে হলো? আর এত বড় হয়ে গেছে। চন্দু, তোর কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যাস। এত বেশি কথা বলিস না তো। জল খাবো? দে দে, জল দে। মনে হয় তোর সঙ্গে যার বিয়ে হয়েছে সে ভালো মানুষ নয়, তাই না? কিন্তু তোর জিনিসপত্র কোথায় আছে রে? হঠাৎ বাড়িতে একটা বড় বিপদ হয়ে গেল, কোনো কিছুই নিয়ে আসতে পারিনি। বড় বিপদ? বাবা সব সময় নেশা করে আসে তো, আর সব সময় আমাদের বকাবকি করে, মারেও। তাই আমরা পালিয়ে চলে এসেছি। আমাদের থাকার আর কোনো জায়গা নেই, জামা কাপড়ও নেই। কাঁদিস না সোনা। চন্দু, একটা কাজ কর, ওদের একটু ফ্রেশ হয়ে নিতে বল, তারপর খাবার আর জামা কাপড় দিস। যা, খুব ক্লান্ত মনে হচ্ছে তোদের। আগে তোরা চান করে ফ্রেশ হয়ে নে, তারপর কিছু খাস, ঠিক আছে? দেখলি তো কত ভালো আমাদের বড় মা। অনেক বড় মনন আর মন দিয়ে কাজ করিস, কোনো ধরনের কোনো ফাঁকিবাজি এই বাড়িতে করবি না। চল।
ও বাবা, কত সুন্দর বাড়ি! এরকম বাড়ি দেখিনি। অন্তত আমাকে একবার তোর থ্যাঙ্কস বলা উচিত ছিল রে, নইলে অ্যাক্সিডেন্টের আছিলাই কাল রাতে আর তুই আমার বাড়িতে থাকতে পারতিস না। ও সরি সরি সরি, মাই মিস্টেক। রুদ্র পাঠিকার তো আবার কখনো সরি আর থ্যাংক ইউ বলে না, তাই না? অ্যাটিটিউড। আরে কিরে, তোর বিয়েটা ভেঙে গেছে বলে খুব খুশি হয়েছিস না? এত খুশি হওয়ার কোনো কারণ নেই ভাই, কারণ বড় মা রেবতী আন্টি তোকে বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আরে ভাই, দুদিন পরেই তোর বিয়ে ফাইনাল হয়ে যাবে। আরে রেবতী আন্টি আসলে পয়সাওয়ালা মেয়ে খুঁজছে, আর বড় মা না সহজ সরল সাধারণ মেয়ে খুঁজছে। একদিকে সংস্কার আর একদিকে টাকা, স্বভাব ভার্সেস প্রপার্টি। তোর কি মত, তুই কোন দিকে যাবি ভাই? দেখ, একদিকে হলো বড় মা যে তোকে ভালো করে বোঝে, আর একদিকে রেবতী আন্টি যে তোর কাঁধে বন্দুক ধরে আছে। সরি সরি, মায়ের সম্বন্ধে এমন বলতে নেই। নেশা করছি আমি, বকবক করছিস তুই। কি? আমার লকেটটা কোথায় গেল? আমি কি করে বলবো? আমার লকেট? আরে আমার কাছে নেই। আরে লকেটটা খুঁজে পাচ্ছি না আমি, কোথায় গেল লকেটটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মনে হচ্ছে গাড়ির মধ্যে রয়েছে এখনো। দাঁড়া দাঁড়া, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ, যা যা যা, লকেট। কত বড় বাড়ি, তাই না? দেখলি তো কতগুলো মিথ্যে কথা বলে ফেললাম। এটাই তো মিনির ম্যাজিক। এটা কিসের ম্যাজিক? কতগুলো মিথ্যে কথা বলি বাইরে? কালকে আমাদের জন্য একটা মানুষের অত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর আজ এতগুলো ভালো মানুষকে মিথ্যে কথা বললাম। এই কেন রে? কেন এত ভুলভাল বলিস তুই লোকদেরকে? মা, আমি তোর মা হই? এত মিথ্যে কথা কেউ বলে নাকি? মা মানে কি সেটা বুঝিস তুই? কি হয়েছে? জোরে টানলাম নাকি? তাহলে দেখি। ওরে বাবা, কি হয়েছে এটা? কাল্লু সেটা ভাবে পুড়িয়ে দিয়েছে। মানুষ নাকি রাক্ষস ওরা?